রাত্রের খাবার নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আজকে বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার করেছে, তাই ভাবলাম আজকে রাত্রে লুচি বানানো যাক। একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি, খেতে কিন্তু দারুণ লাগবে। 1 ঘন্টা আগের থেকে আটাটাকে মেখে রেখেছিলাম, তারপর কিন্তু একটু বড় বড় লেচি কেটে নিয়েছি। আমাদের বাড়িতে যখন লুচি হয় একটু বড় বড় হয়, তাই লেচিটা একটু বড় বড় কেটে নিয়েছি। এখানে সমস্ত লেচিগুলো গোল গোল করে একটা থালাতে রেখে দিলাম। 1 ঘন্টা কিংবা আধ ঘন্টা আগের থেকে আটাটাকে মেখে রাখলে লুচি কিংবা রুটি দারুণ ফুলকো ফুলকো তৈরি হয়। তবে লুচির আটা একটু শক্ত করে মাখতে হয়, আর রুটির আটা একটু নরম করে মাখতে হয়। আমি যখন আটা লুচি তৈরি করি তখন কিন্তু ময়ান দিই না, বিনা ময়ানেই আটাটাকে মেখে নিই। আর যদি রুল ময়দার লুচি তৈরি করি তখন কিন্তু একটু ময়ান দিতে হয়। তোমরা আটার লুচি খেতে বেশি পছন্দ করো নাকি ময়দার লুচি? তবে আমার তো আটার লুচি খেতে বেশি ভালো লাগে। এখানে দেখো একদম ফুলকো ফুলকো লুচিটা তৈরি হয়ে গেছে। গরম গরম ফুলকো ফুলকো লুচিগুলো প্লেটে দিয়ে দিলাম। লুচি তো তৈরি করলাম ভালো কথা, কিন্তু লুচির সাথে কি তরকারি তৈরি করা যায় বলো তো? চলো লুচির সাথে দারুণ একটা তরকারি তৈরি করে নিই। এখানে আমি আগের থেকে কিছুটা মটর ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি তৈরি করার জন্য। এবার চলো খুবই সহজে কিভাবে ঘুগনি তৈরি করা যায় সেটাই তোমাদের দেখাই। একদম কড়াইয়ে তেল গরম করতে হবে না, পেঁয়াজ রসুন ভাজতে হবে না, বেশি ঝামেলা ছাড়াই একটা সুন্দর ঘুগনি রেডি হয়ে যাবে। এখানে কিছুটা আলু দিয়ে দিলাম, তারপর দিলাম পেঁয়াজ কুচি, আর এখানে দিলাম গোটা রসুন। রসুনটাকে কুচি করার কোনো দরকার নেই। তারপর দিয়েছি আদা থেতো এবং দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, দিয়েছি একটা বড় সাইজের টমেটো, আর দিলাম সর্ষের তেল। তারপর এখানে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়েছি পরিমাণ মতো হলুদ, সামান্য পরিমাণে চিনি, দিয়েছি জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে দিলাম ধনে গুঁড়ো, দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর হবে সেই কারণে। তারপর দিয়েছি এখানে তড়কা মশলা, একদম পরিমাণ মতো জল দিয়েছি। তারপর সবগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে কয়েকটা সিটি দিয়ে নিতে হবে। ওই যে বাইরে বৃষ্টি পড়লে কিন্তু লাইনটা চলে যায়, কি আর করা যায়। এখানে আমি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বেলে কিন্তু ভিডিওটা শ্যুট করছি। তোমরা কি কেউ আগে কখনো এরকমভাবে ঘুগনি তৈরি করেছো? যদি না করে থাকো একবার করে দেখবে, খেতে কিন্তু দারুণ হয়। এখানে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখি মটর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়নি, তাই আমি এখানে সামান্য পরিমাণে কাসুরি মেথি দিয়ে দিলাম। আর তারপর আরও 2-1টা সিটি দিয়ে নিলেই হয়ে যাবে গরম গরম ঘুগনি রেডি। একবার তোমরা বাড়িতে ঠিক এইভাবেই বিনা ঝামেলায় ঘুগনি তৈরি করে দেখো। কড়াই চাপাতে হবে না, কড়াইয়ে তেল দিতে হবে না, এবং পেঁয়াজ রসুন ভাজির কোনো ঝামেলাই নেই। একবারেই সিটি দিয়ে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম ঘুগনি। আর ঘুগনিটা খেতে সত্যি এত দারুণ হয়েছে যে তোমাদের কি বলবো। এবার দেখো মটরটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজ রসুন সব একসাথে মিক্স হয়ে গেছে। এই রকম ঘুগনি তৈরি করলে না একদম সবাই আঙুল চেটে খাবে। এখানে বাটিতে গরম গরম ঘুগনিটা আমি দিয়ে দিলাম, তারপরে হালকা করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে লঙ্কা কুচি দিলাম। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। শুধু দেখতে সুন্দর নয়, খেতেও হয়েছে দারুণ। দেখো তো রাত্রের খাবারটা কত সুন্দর রেডি হয়ে গেছে। বাইরে একটু বৃষ্টি পড়লেই লুচি তরকারি কথা শুধু মাথায় আসে, আর কিছু মাথায় আসে না। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার লুচি তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আচ্ছা তোমরা কি রাত্রের খাবার তৈরি করে নিয়েছো, না এখনও করা হয়নি? যদি না করা হয়ে থাকে তাহলে এরকম গরম গরম লুচি তরকারি তৈরি করে নাও। তোমাদের ওখানে কি বৃষ্টি পড়ছে? তবেই কিন্তু ভালো লাগবে লুচি তরকারি, না হলে কিন্তু গরমে একদম ভালো লাগবে না। ফুলকো ফুলকো লুচিটা কেটে নিয়ে ঘুগনি দিয়ে আমি কিন্তু আরামসে টুকটুক করে খেয়ে নিয়েছি। আর ঘুগনিটা দেখো পুরো দোকানের মতো খেতে হয়েছে। এই রে, নিজের রান্নাটা নিজেই ভালো বলছি, আমি কেন ভালো বলবো? ভালো বলার জন্য তো তোমরা আছোই। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো কিন্তু। আচ্ছা বলো তো, থালাতে মোট কয়টা লেচি ছিল? কতগুলো লুচি তৈরি হয়েছে?